This video is for class 8, subject Geography, chapter Population Dynamics. So, distribution of population in the world. World population distribution. The total world population is estimated at 7.4 billion. তো টোটাল যে ওয়ার্ল্ডে পপুলেশন আছে সেটা মোটামুটি 7.4 বিলিয়ন উইথ অ্যান অ্যাভারেজ ডেন্সিটি অফ 45% পার স্কোয়ার কিলোমিটার। অ্যাভারেজ ডেন্সিটি যদি ধরা হয় পার স্কোয়ার কিলোমিটারে 45%। তো দ্য পপুলেশন হাউএভার ইজ নট ইভেনলি ডিস্ট্রিবিউটেড অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যাই হোক, আমাদের মানে পৃথিবীতে যে পপুলেশন আছে সেই পপুলেশনটা সমস্ত জায়গায় সমান ভাগে ভাগ করা নেই। কোথাও ল্যান্ডের পরিমাণ বেশি আছে, পপুলেশন যথেষ্ট কম আছে। কোথাও ল্যান্ড কম আছে বাট পপুলেশন এত বেশি খুব যা মানে স্থানাভাব খুব বেশি হয়ে থাকে। তো সাম প্লেসেস হ্যাভ আ লার্জ কনসেন্ট্রেশন অফ পিপল, কোথাও জনঘনত্ব বেশি, while some as হচ্ছে sparsely populated, কোথাও হচ্ছে কম পপুলেশন। The manner in which people are spread in the world across the continents is known as population distribution. So what is population distribution? The manner in which people are spread in the world across the continent is known as population distribution. The number of people living in 1 square kilometer area of land is called density of population. So what is density of population? The number of people living, যতগুলো লোক আর কি বসবাস করে in 1 square kilometer area ল্যান্ডে, তো তাকে বলা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন। ক্লিয়ার হলো? এবার আসছে তারপর কি, তারপর হচ্ছে across of the density of population the world can be broadly divided into 3 region. একটা হচ্ছে densely populated, একটা হচ্ছে moderately populated, একটা হচ্ছে sparsely populated. আচ্ছা, densely populated region, there are 4 regions of high population density in the world. They are Eastern Asia, South and Southeast Asia, Western and Central Europe, and East Central North America. ঠিক আছে, তো এখানে বলছে there are 4 region রয়েছে of high population density, প্রচুর ডেন্সিটি রয়েছে। সেটা কি? ইস্টার্ন এশিয়ায় দেখো, ইস্টার্ন এশিয়া, সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, আচ্ছা ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইউরোপ, আর ইস্ট সেন্ট্রাল নর্থ আমেরিকা। ঠিক আছে, তো এই জায়গাগুলো প্রচণ্ড ডেন্সিটি বেশি। তো দিস রিজিয়ন হ্যাভ লেভেল ল্যান্ড, এখানে ল্যান্ডগুলো লেভেল, ফার্টাইল সয়েল আছে, ফেভারেবল ক্লাইমেটিক কন্ডিশনস আছে, অ্যান্ড গুড ট্রান্সপোর্ট নেটওয়ার্কও রয়েছে। দে আর এগ্রিকালচারালি ডেভেলপড অ্যান্ড অলসো হ্যাভ মেনি লার্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড সিটিজ। তাহলে ওয়াই এগুলো ডেন্সলি পপুলেটেড রিজিয়ন? ওয়াই দিস 4 রিজিয়ন আর হাই পপুলেশন density in the world? Why? Because of these regions have level land, fertile soil, favorable climatic condition, good transport network. That's why. So they are agriculturally developed. এই কারণেই এরা এগ্রিকালচার মানে এখানে চাষাবাদও খুব ভালো হয়, and also have many large industries আর সিটিজও এখানে গড়ে উঠেছে। তারপরে রয়েছে moderately populated region.
These regions are not found in a continuous belt. এই ধরনের রিজিয়ন কন্টিনিউয়াস বেল্টে দেখা যায় না। তো there are mostly found between the densely and sparsely populated region-এর মাঝখানে দেখা যায়। সেন্ট্রাল ইউএসএ, সেন্ট্রাল আমেরিকা, তারপর হচ্ছে কোস্টাল এরিয়া অফ সাউথ আমেরিকা, ওয়েস্টার্ন অ্যান্ড নর্দার্ন আফ্রিকা, সাউথ আফ্রিকা, সাউদার্ন রাশিয়া, ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল চায়না, জিকান প্লাটু ইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট অস্ট্রেলিয়া। তো এই জায়গাগুলো মডারেটলি পপুলেটেড। এই জায়গাগুলো সাধারণত তোমার ডেন্স পপুলেটেড এরিয়াতেও থাকে না, আবার হচ্ছে এই রিজিয়নেও থাকে না, মিনস স্পেশালি পপুলেটেড রিজিয়নেও থাকে না, ঠিক মিডলে থাকে। তো এই কারণে হ্যাভ মডারেট পপুলেশন ডেন্সিটি ইন মেনি অফ দিস এরিয়া। এর মধ্যে অনেক এরিয়া দেয়ার হ্যাজ বিন ইমপ্রুভমেন্ট ইন হচ্ছে এক্সিস্টিং ইকোনমিক অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ ইন্ট্রোডাকশন অফ ইরিগেশন ফেসিলিটি, মাইনিং অর ডেভেলপমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রি। আস্তে আস্তে এখানে ইকোনমিক কন্ডিশন আরও ভালো হচ্ছে। তো এখানে কি হচ্ছে, এখানে ইন্ডাস্ট্রি, বিভিন্ন অন্যান্য ইন্ডাস্ট্রি বাড়াচ্ছে, ইরিগেশন ফেসিলিটি আরও তৈরি হচ্ছে, এইরকম। তো sparsely populated region, in this region the harsh climatic condition and the inhospitable terrain do not support human habitation. হিউম্যান হ্যাবিটেশনকে সাপোর্ট করে না। এই ধরনের ক্লাইমেটিক কন্ডিশন এত, তার সেখানে হয় খুব বেশি ঠান্ডা অথবা খুব বেশি গরম, বা এখানে মানে সয়েল ঠিক নয়, এরকম। তো দেয়ার আর 3 রিজিয়ন হুইচ হ্যাভ লো ডেন্সিটি অফ পপুলেশন, খুব লো ডেন্সিটি থাকে। তো দেয়ার হচ্ছে ইকুয়েটর রিজিয়ন such as Amazon and Zaire basin have low population density, the high temperature, heavy rainfall, swampy ground and a dense forest hinder the population growth in this area. এই কারণে এখানে হচ্ছে এই এরিয়ায় পপুলেশন হয়নি। তো তারপরে কি হলো, এই কারণে এখানে পপুলেশন হয়নি। আর কি, আইস ক্যাপড পোলার রিজিয়ন, যেই সমস্ত রিজিয়ন পোলার মানে নর্থ অ্যান্ড সাউথ পোল, এই সব রিজিয়নগুলোতে তো মাউন্টেন রিজিয়ন, হিমালয়া, রকিজ, তারপরে হচ্ছে অ্যান্ডিজ, অ্যান্টার্কটিকা অ্যান্ড টুন্দ্রা অঞ্চল, এই সব অঞ্চলগুলো সারাক্ষণ তো বরফেই ঢাকা থাকে। তো সেখানে কি করে মানুষ থাকবে, বাস করবে কি করে, সেটা সম্ভব না। আর হট অ্যান্ড কোল্ড ডেজার্ট আবার কিছু আছে, যেমন সাহারা, কালাহারি, ওয়েস্ট অস্ট্রেলিয়ান অ্যান্ড আটাকামা ডেজার্ট, এই সমস্ত ডেন্সিটি এখানে পপুলেশন লো ডেন্সিটি পপুলেশন, মানুষজন বাস করতে পারে না কারণ হ্যাবিটেশনের প্রবলেম। তো দিস রিজিয়ন রিসিভ ভেরি স্ক্যান্টি রেনফল, খুব কম রেনফল হয়, হুইচ ইজ নট সাফিসিয়েন্ট ফর প্লান্ট গ্রোথ, প্লান্টের গ্রোথের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। দেয়ারফর দিস এরিয়াস আর স্পেশালি পপুলেটেড, এই কারণে এই এরিয়াগুলো স্পেশালি পপুলেটেড। আচ্ছা, তারপর ওভার পপুলেশন। ওভার পপুলেশন ইজ, বেশি পপুলেশন কোথায়, is the condition where the human population exceeds the carrying capacity of region. ওই রিজিয়নে যত ক্যাপাসিটি মানুষের থাকার, তার চাইতে বেশি ক্যাপাসিটি, তার চেয়ে বেশি পপুলেশন সেখানে হয়ে যাচ্ছে। যেমন চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হচ্ছে কি এটা, নাইজেরিয়া, এইসব দেশগুলো তো সমানে পপুলেশন এত বেশি যে এত বেশি লোক রাখার মতন তাদের কাছে ল্যান্ড নেই। হ্যাঁ, তো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তারপরে এই সমস্ত দেশগুলো। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ওভার পপুলেশন, না ইম্প্যাক্ট অফ ওভার পপুলেশন। হ্যাঁ, তো সাম অফ দ্য মেজর কজেস অফ ওভার পপুলেশন আর হাই
বার্থ রেট, প্রচুর জন্ম হার বৃদ্ধি, লো ডেথ রেট, মরে না কম, মানে মানুষ মারা যাচ্ছে কম, জন্ম হচ্ছে বেশি, প্রভার্টি দারিদ্র, ইলিটারেসি অশিক্ষিততা অ্যান্ড অশিক্ষা আর কি, অ্যান্ড বেটার মেডিকেল ফেসিলিটি, মানে এখানে ফেসিলিটি বেশি, মেডিকেল ফেসিলিটি ঠিক পাওয়া যায় না। ওভার পপুলেশন হ্যাজ আ সিরিয়াস সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট। সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, অর্থকরী দিক থেকেও মানুষ অনেক ভেঙে, মানে দেশ অনেক ভেঙে পড়ে। অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি ইজ endowed with an abundance of human resource. That resources are regular supply of labor, both skilled and unskilled. However, there are many disadvantage of overpopulation. এখানে এই ধরনের অবস্থা হওয়ার জন্য, এখানে ইকোনমিক কন্ডিশন খারাপ হওয়ার জন্য স্কিল আর নন স্কিল্ড সব রকমই, আনস্কিল্ড দু রকমই, মানে লেবারের যোগান খুব বেশি এখানে দেওয়া যেতে পারে, মানে হতে পারে। দের আর মেনি ডিসঅ্যাডভান্টেজও আছে, প্রচুর ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। সেগুলো কি? দ্য প্রেশার অফ পপুলেশন অন দ্য ন্যাচারাল রিসোর্সেস লাইক ল্যান্ড, ওয়াটার অ্যান্ড ফরেস্ট ইজ হাই, লিডিং টু দেয়ার হচ্ছে ডিপ্লেশন। প্রচুর হচ্ছে তাদের ল্যান্ড, ওয়াটার আর ফরেস্ট এইসব যে ন্যাচারাল রিসোর্সগুলো সেগুলো হচ্ছে কম হয়ে যায়। আচ্ছা, এক্সেসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এক্সেসিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড হচ্ছে আরবানাইজেশন রেজাল্ট ইন ইনক্রিজড লেভেলস অফ পপুলেশন। বেশি ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, আরবানাইজেশন হয়ে যাচ্ছে, যার কারণে সেটা তো ক্ষতিকারক, পপুলেশন বেশি হওয়ার জন্য এগুলো হচ্ছে। দ্য কস্ট অফ লিভিং ইজ হাই, মানে জীবনযাত্রার মান অনেক বেশি বেড়ে যাচ্ছে। টু এক্সপেন্ডিং, খরচ বেশি হচ্ছে। ডিফারেন্স বিটুইন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্স বেড়ে যাচ্ছে। ওভার পপুলেশন মানে চাহিদা বেশি হয়ে যাচ্ছে, যোগান কম হয়ে যাচ্ছে। Overpopulation leads to increase in rate of unemployment which further result in poverty. এর জন্য কি হচ্ছে? আনএমপ্লয়মেন্ট বাড়ছে, প্রভার্টি সেই জন্য বেড়ে যাচ্ছে, দুর্ভিক্ষ, দারিদ্রতা অ্যান্ড হাই ক্রাইম রেট। যত মানুষ চাকরি পাবে না, কাজ পাবে না, তত তার কাছে পয়সা থাকবে না, আর তত সে কী করবে? চুরি ডাকাতি এই সমস্ত করবে, ক্রাইম বেড়ে যাবে। দ্য হেলথ অ্যান্ড স্যানিটাইজেশন কন্ডিশন আর পুয়ার, সে তো বটেই। স্বাস্থ্যের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি কি কন্ডিশন আমাদের দেশে, স্বাস্থ্য স্যানিটাইজেশন আর কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, আন্ডার পপুলেশন is a condition where the population of a particular region is too small to fully utilize the available resources. আন্ডার পপুলেশন হচ্ছে এরকম একটা কন্ডিশন যখন পপুলেশনরা কী করে, একটা পার্টিকুলার রিজনের পপুলেশন এত মানে বেশি হয়ে যায় আর তার জায়গাটা তো কম হয়ে যায়, ফুললি ইউটিলাইজ হয়ে যায়, মানে যা রিসোর্স আছে সব ফুললি মানে ইউজড হয়ে যায়। তো আন্ডার পপুলেশন ইজ দ্য কন্ডিশন, পপুলেশন, হ্যাঁ, পার্টিকুলার রিজিয়ন টু স্মল, এত ছোট জায়গাটা ফুললি ইউটিলাইজ হয় দ্য অ্যাভেলেবেল রিসোর্সেস, যা রিসোর্স রয়েছে সেটা পুরো ইউজ হয়ে যেতে পারে আর কি, তাতে চলে যায়। আন্ডার পপুলেশন অলসো characterized by a condition where the available resources have a potential to sustain a large population without reducing the standard of living. মানে যা ওদের মানে একটা যতটা পরিমাণ তার
জায়গা রয়েছে সাস্টেন করে আ লার্জ পপুলেশন উইদাউট রিডিউসিং আ স্ট্যান্ডার্ড লিভিং, মানে স্ট্যান্ডার্ড লিভিংয়ের কন্ডিশনটাকে রিডিউস না করেও তারা তাদের পপুলেশনের লার্জ পপুলেশনটাকে সাস্টেন্স করতে পারে, যেমন কানাডা, আইসল্যান্ড, তারপরে রোমানিয়া, বুলগেরিয়া, এই সমস্ত এক্সেট্রা দেশগুলো এটা করতে পারে। এর মধ্যে আন্ডার পপুলেশন রয়েছে, যথেষ্ট পরিমাণ তাদের স্থান সংকুলন রয়েছে, মানে জায়গা আছে। ইম্প্যাক্ট অফ আন্ডার পপুলেশন, তো দ্য কজেস অফ আন্ডার পপুলেশন আর রিডিউস ফার্টিলিটি রেট, ফার্টিলিটি রেট রিডিউস করে, আর লার্জ স্কেল এমিগ্রেশন, ফেমিন, তারপর ওয়ার অ্যান্ড পলিটিক্যাল কনফ্লিক্ট তৈরি করে, যুদ্ধ